আমাদের ম্যাথ টিচার অ্যাংরি থাকতো বিকজ ওরে গিয়া সারাদিন টিউশন করার লাগবে এরপরে, ঠিক আছে। বাংলা টিচার অ্যাংরি থাকতো কারণ ওর কাছে কেউ টিউশন করাইতে আসে না, ঠিক আছে। ইংলিশ টিচার অ্যাংরি থাকতো কারণ ওর ইংলিশ নিয়ে আমরা মজা নিতাম, ঠিক আছে। মানে এই সবগুলো ফ্রাস্ট্রেশন আমাদের উপর দিয়ে ওরা উঠাইতো, ঠিক আছে। অ্যান্ড ওইটা উঠানোর পরে লাস্ট মানে আমরা দিনে একটা ভালো সময় কাটাইতাম কখন, যখন বিকালে খেলার টাইমটা আসতো। সো ক্রিকেট খেলার জন্য আমি একদিন ওয়েট করতেছি, স্কুল থেকে আসছি, ওয়েট করতেছি যে কখন আসরে আজান দিবে, আজানটা দিব, বেরোয় যাবো, শেষ, ঠিক আছে। ওই দিন দেখি আর মুয়াজ্জিন আজান দেয় না, ঠিক আছে। এই দিকে তো আমি টেনশনে পড়ে গেছি, আজকে যদি আমি না খেলি বাংলাদেশ টিমে কে খেলবে তাইলে, ঠিক আছে। তো আমার আম্মা ঘুমাইতেছে, আমি পাশে গেছি যে এখন আমার দায়িত্ব না লাগবে, যেহেতু মুয়াজ্জিন দিতেছে না, ওয়াক্ত হয়ে গেছে। আজান দেওয়া স্টার্ট করছি, ঠিক আছে। 2 নম্বর লাইনে গিয়ে আমার চোখ খুলছে, ঠিক আছে, কিছু বলে নাই। আজানটা শেষ করা মাত্র এমন জোরে একটা থাপড় দিছে আমার কানে, আমি ধরে বলছি যে তো তুমি আগেই থামাই দিতে আমারে, ঠিক আছে। বলে যে আজানের সময় কথা বলতে হয় না। তাই বলে তুই আমার মারবা? যে মারছি কারণ তুই আজানের মধ্যে কত কমাতিছিলা কেন বলতেছিলি। সো ওই দিন আমি পরে খেলতে গেছি, যাই ব্যাটিংয়ে নামছি কারণ আমার ব্যাট। তো আমি দাঁড়াইছি, ফিল্ডিং সেট আপ করছি, হঠাৎ স্টাম্প গাড়ছি, দাঁড়াইছি, হঠাৎ করে দেখি যে পিছনে 4-5টা স্যান্ডেল, ঠিক আছে। আমি বলছি কি আজকে কি স্লিপে বেশি মানুষ দাঁড় করাইছে নাকি, ঠিক আছে। সামনে তাকায় দেখি যে বলার উল্টা দিকে দৌড়াইতেছে, পিছনে তাকায় দেখি যে আসসালামু আলাইকুম। ওই দিন আমার যে খারাপটা লাগছে, ঠিক আছে। আমার কথা হচ্ছে দেখো তুমি ইসলামের প্রচার করতে আসছো, ঠিক আছে, আমাকে যাইতে বলবা। সকালবেলা যখন স্কুলে যাইতেছিলাম তখন কই ছিলা তুমি? তখন আমাকে একবার বইলা দেখতাম, আমি চিল্লায় চলে যেতাম তোমাদের সাথে।